বর্তমানে বাংলাদেশের নোংরা রাজনীতি। এখন যাই হোক, আগের রাজনীতি আমাদের নবী রাসূল যখন ছিলেন তখনকার রাজনীতির সাথে এখনকার রাজনীতি পুরাই পার্থক্য, অনেক আকাশ পাতাল। নবী রাসূল যখন ছিলেন মানুষের হক কখনোই জানা স্বার্থে কেউ মাইরা দিত না। যত সাহাবিগণ আছেন সবাই কারো হক মাইরা দিত না। রাষ্ট্রীয়ভাবে যে যেটা পাওনা তার পাওনাটা তাকে বুঝাই দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কাজ করলে টাকা পয়সা দিয়ে সুন্দরভাবে করা হয়েছে, ভালোভাবে করা হয়েছে। আর এখন রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কোনো কাজ করানো হয় সেখানে লুটপাট হয়, দান্দাবাজি হয়, চান্দাবাজি হয়, অনেক ভাগ বাটোয়ারা হয়। আর এখনকার মানুষগুলোও অনেকটাই জঘন্য হয়ে গেছে, যার কারণে এখনকার রাজনীতি কোনোভাবেই ভালো না। যে দলই হোক, সব দলই মনে করেন যে কম বেশি দান্দাবাজি, চান্দাবাজি, লুটপাট করেই থাকে। তাহলে মসজিদের মধ্যে কিন্তু এই যে ব্যানার টানার কোনো প্রয়োজন ছিল না। রাজনীতি যদি ভালো হয়, সুন্দরভাবে করতে পারেন, রাজনৈতিক কিছু কথাবার্তা মসজিদে বলতে পারেন। কারণ ইসলামিক দিক দিয়ে যদি রাজনীতিটা পরিচালনা করা হয়, রাজনীতি যদি ইসলামিক দিক দিয়ে পরিচালনা করা হয় তাহলে কিন্তু ভালো। যে দলেরই হোক না কেন সমস্যা নাই, আমাদের কোনোই সমস্যা নাই। কিন্তু আপনারা যদি এভাবে ব্যানার ফেস্টুন মসজিদের মধ্যে আইনা আপনারা আলাপ আলোচনা করেন, মিছিল মিটিং করেন, যাই হোক করেন, একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করছেন, করেন, সমস্যা নাই। কিন্তু ব্যানার টানার দরকার ছিল কোনোভাবে? এই জিনিসটা একদমই ভালো লাগলো না। এই জিনিসগুলো অবশ্যই যারা আপনাদের নেতা আছে উপর মহলের, সেই নেতাদের ভালোভাবে দেখা দরকার। কারণ মসজিদে কোনো ব্যানার ফেস্টন মানায় না, কখনোই মানায় না। আল্লাহর ঘর মসজিদ এইটা সুন্দর থাকবে, ভালোভাবে থাকবে। এখানে কোরআনের যদি কোনো ছবি টবি দেওয়া হয় সেখানে সেগুলো থাকতে পারে, আল্লাহ রাসূলের নাম থাকবে। কিন্তু সেখানে যদি এভাবে ব্যানার ফেস্টন নিয়ে আসেন, জিনিসটা কখনোই মানায়, কোনোভাবেই মানায় না। যাই হোক, বড় বড় নেতারা একটু এগুলো দেখবেন, এইসব কাজকর্ম যেন না করা হয়। কারণ ইসলামিক দিক দিয়ে কোনোভাবে এই জিনিসটা মাইনে নেওয়া সম্ভব হয় না। রাজনীতির কথাবার্তা অবশ্যই মসজিদে বলবেন, তবে সেই রাজনীতি হইতে হবে ভালো, ভদ্রভাবে। কোনো খুন খারাপি, চুরি বাটপারি, দান্দাবাজি, চান্দাবাজি এইসব দিয়ে হবে না। এইসব ধরনের লোক দিয়েও এইসব রাজনীতি পরিচালনা কইরা কথাবার্তা মসজিদে বলা যাবে না। তো যাই হোক, সবাই বুঝদার ব্যক্তি, অবশ্যই জিনিসগুলো ভালোভাবে দেখবেন, বুঝবেন।